সানজিদা আক্তার দীপ্তিকে ধর্ষণ করেছে এবং হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে। এই আসামির বিরুদ্ধে দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং সাথে সাথে 10 লক্ষ টাকার জরিমানা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক জনাব শরীফ এম রেজা জাকের অদ্য নারী শিশু মামলা নম্বর 91/20 মামলায় নারী শিশু আইনের 9-2 তৎসহ দণ্ডবিধি আইনের 201 ধারায় আসামি সাজ্জাদ হোসেন খানকে দোষী সাব্যস্ত ক্রমে মৃত্যুদণ্ডের আদেশ তৎসহ 10 লক্ষ টাকার অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই আসামি সাজ্জাদ হোসেন খান বিগত তারিখে তার ইজিবাইকে ভিকটিম সানজিদা আক্তার দীপ্তিকে বহন করিয়া তার বসতবাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণ করাকালীন সময়ে ডিসি সানজিদা আক্তার দীপ্তি মৃত্যুবরণ করে। এই মৃত্যুর পরে আসামি সাজ্জাদ হোসেন খান সানজিদা আক্তার দীপ্তির লাশটাকে গুম করার জন্য তার বসতবাড়ির সম্মুখে একটা পরিত্যক্ত পুকুরে 6টা ইট দ্বারা এবং রশি দ্বারা কোমরে বাইধা এবং সানজিদা আক্তার দীপ্তির পেটটাকে ছুরি দিয়া ফেলে ওই পুকুরে লাশ গুম করে। 2 দিন পরে লাশটা যখন বেঁচে ওঠে, স্থানীয় কিছু ছেলে পেলে ফুটবল খেলাকালীন সময়ে বলটা যখন ওই পুকুরে চলে যায় তখন ওই লাশটা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দিলে তারা এসে লাশটা পুলিশ এসে মাদারীপুর সদর থানা পুলিশ লাশটা উদ্ধার করে সোরাতাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটা মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ইতিমধ্যেই সানজিদা আক্তার দীপ্তির বাবা মুজিবুর রহমান বাদী হয়ে তার মেয়ে অজ্ঞাতনামা আসামিরা অপহরণ করেছে সেই মর্মে মামলা দায়ের করে। মামলা দায়েরের এক পর্যায়ে মাদারীপুরের সদর থানার পুলিশ তদন্ত করতে থাকে এবং মাদারীপুরের র্যাব ছায়া তদন্তকারী হিসাবে তদন্ত করাকালীন সময়ে আসামি সাজ্জাদ হোসেন খানকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করলে সে প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে এই ঘটনার সকল বর্ণনা দেয়। পরবর্তীতে পুলিশ তাকে মাদারীপুর ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে সে বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব শহীদুল ইসলামের নিকট সানজিদা আক্তার দীপ্তিকে কিভাবে অপহরণ করেছে, ধর্ষণ করেছে এবং হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে তার বিস্তারিত বিবরণ দেয়। বিবরণ দেওয়ার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে আসামির বিরুদ্ধে নারী শিশু আইনের 9-2 তৎসহ দণ্ডবিধি আইনের 201/34 ধারায় অভিযোগপত্র দাখিল করলে সেখানে রাষ্ট্রপক্ষ 22 জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষের উপস্থাপন করে এবং আসামি পক্ষে নিযুক্ত রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী তাদেরকে জেরা করে। জেরা করার অন্তে এই আসামির বিরুদ্ধে এই দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং সাথে সাথে 10 লক্ষ টাকার জরিমানা করেন। আমরা মনে করি এই রায়ে রাষ্ট্রপক্ষ সহ বাদীপক্ষ বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পেয়েছে এবং আমি মনে করি এই ধরনের যুগান্তকারী রায় এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে অবদমিত করবে এবং যারা অপরাধী তারা অপরাধ করার পূর্বে একটু হলেও ভাববে যে না, দেশে বিচার আছে এবং সেই বিচার থেকে কেউ রেহাই পায় না। যেমন এই আসামি সাজ্জাদ হোসেন খানও রেহাই পায়নি। আমি বিজ্ঞ আদালতের পিপি হিসাবে যে কথাটা বলবো যে রাষ্ট্রপক্ষ আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এই বিচার যেন দ্রুত কার্যকর হয় সেটা সংশ্লিষ্ট সকলের নিকট আমি তার জোর দাবি জানাচ্ছি।